এইমস এখানে উত্তরবঙ্গ হওয়ার কথা ছিল, সেটাকে চুরি করে নিয়ে গিয়ে আজকে কল্যাণীতে বসায় রাখছে। এই তো পরিস্থিতি। শিক্ষার অবস্থা প্রতিটা প্রাইমারি স্কুলে কি শোচনীয় অবস্থা। দেখলে পরে দেখা যাবে মাস্টার আছে কিন্তু ছাত্র নাই, হাই স্কুল আছে কিন্তু মাস্টার নাই, পড়াশোনার মতো ছাত্র নাই। এই তো পরিস্থিতি। একটা ফালতু অভিযোগ লাগিয়ে রেখেছে গ্যাসের দাম। চিন্তা করা যায়, গ্যাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, কই পাওয়া যাচ্ছে তো। সবাই যদি এটাকে ক্রাইসিস এবং কালোবাজারি ধান্দা করে এই উত্তরবঙ্গের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোকে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে, তাহলে তো সেটা মানুষ বোঝে। পরিষ্কার করে এই কথাটা বলি এবং পরিষ্কার করে জানাতে চাই, বঞ্চনার থেকেই সাংবিধানিক দাবিগুলো উঠি আইসে। এই উত্তরবঙ্গের বুকে দাঁড়িয়ে রাজবংশী কামতাপুরী সমাজের মানুষরা এই বঞ্চনার ইতিহাস এবং অতীতকে দেখলে পরে এই দাবি বারবার উঠে আসছে। এখানকার অর্থনৈতিক, এখানকার সংস্কৃতি এবং এখানকার শিক্ষা এবং এখানকার মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে যে আলাদা রাজ্যর দাবি এই রাজবংশী কামতাপুরী মানুষের, সেই রকম ভিত্তিতে এই দাবি যে পূরণ করতে পারবে পাল্লা ভারী কিন্তু তার দিকেই থাকবে। কারণ এই উত্তরবঙ্গের ইতিহাসের বঞ্চনার শিকার এখানকার রাজবংশী কামতাপুরী মানুষরা। এই রাজবংশী কামতাপুরী মানুষদেরকে এই ভোটের নামে আসলে শুধু আমের সময় মাসি আর কাঠুলের সময় মাসি, আর আম ফুরাইলে কিসের মাউসামাসি। বাস্তব প্রেক্ষাপট কিন্তু তাই। আজকে পড়াশোনা করার পরেও এই কাটমানি, এই দুর্নীতিগ্রস্তর জন্য কিন্তু ওই ভিন রাজ্যে কাজ করিবার বাদে যায়। সেই কথা মনে পড়ে, তো মনে পড়ে সেই জবা, মনে পড়ে সেই মাম্পি, মনে পড়ে সেই ডলি। তারা কিন্তু আজকে বিচার পায় নাই। এই রাজবংশী সমাজের মানুষকে এই ইতিহাস কখনো ভুললে চলবে না। কি ডেভেলপমেন্ট করেছে, কি ডেভেলপমেন্ট করেছে চোখে দেখা যায় না। কারণ সেই সুদূর কলকাতা থেকে দূরবীনের মতো করে যদি এই উত্তরবঙ্গের মানুষকে দেখে, তাহলে সেটা উন্নয়ন বলে না। 10-এর লাঠি 1-এর বোঝা, এটা কথাই বলে। আরে ভাই, একটা লাঠিকে তো আরামসে ভেঙে দেওয়া যাবে, কিন্তু 10টা লাঠিকে একসাথে করে কখনো ভাঙা যাবে না। মানুষদের মধ্যে আজকে যারা রাজবংশী এবং কামতাপুরী সমাজে আজকে যারা লিডারশিপ দিচ্ছে, এদের মধ্যে ইউনিটি নেই। একটা সমাজ ইউনিটি যদি না থাকে তাহলে সেটা বরঞ্চ ভেঙে পড়ে। আর এই ইউনিটি না থাকার জন্যই শুধুমাত্র নিজেদের স্বার্থ এবং নিজেদের আখের গোটানোর জন্য যখনই ভোট আসে, যারা লিডারশিপ দিচ্ছে, যারা লিড করছে, তারা কোথাও না কোথাও নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়ে নিজের পকেট ভরানোর ফায়দা এবং রাজনীতি করার জন্য এই রাজবংশী সমাজের প্রতিটা মানুষকেই বঞ্চিত বা বিক্রি করে রাখে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল। আরে উন্নয়ন কেন হবে না? উন্নয়ন হবে। এই পশ্চিমবাংলার সরকারের কাছ থেকে এটা দুর্ভাগ্যের বিষয় ছাড়া কিন্তু হতে পারে না। কারণ কি আশা করা যায় এই সরকারের কাছ থেকে? এই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একজন আদিবাসী মহিলাকে যে ধরনের অপমান করা হলো, আজকে আদিবাসীদের অবস্থা দেখেন, আজকে রাজবংশীদের অবস্থা দেখেন। যান না গ্রামে, দেখতে পারবেন। তাহলে অপমান করাটা স্বাভাবিক ব্যাপার। জানাতে চাই এবং বলতে চাই, এর ফলস্বরূপ আপনাকে ভুগতে হবে। আদিবাসী সমাজের প্রতিটা মানুষ আপনাকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝিয়ে দেবে যে একজন আদিবাসী মানুষের এ ধরনের অপমান আগামী দিনের একজন আদিবাসী নয়, বরঞ্চ পুরা আদিবাসীর কাছে ভোটের রেজাল্ট বা ভোটের ফল কোন দিকে যেতে পারে। राजवंशी समाज से आने वाली एक खेल जगत से भी जुड़ी हुई एक लड़की सपना बर्मन तृणमूल कांग्रेस पार्टी में ज्वाइन होती है और अटकलें ये भी लगाई जा रही है कि कहीं ना कहीं उस बार वो चुनाव लड़ने वाली है। तो उसे भी कैसे देखते हैं? এটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। মানে শেষ সময় মতিভ্রষ্ট, এটা কথা বলে না। এই রাজবংশীদেরকে অপমান করার জন্যে এই গৌতম দেবকে, যে কয়েকদিন আগে হয়তো মনে পড়বে যে গৌতম দেব সেই স্বপ্না বর্মনকে যেভাবে নিজের গলার গামছাটা দিয়ে যেভাবে স্টেজের মধ্যে অপমান করছে, এটা অন্যায়। কিছুদিন আগে একজন ডক্টর একটা কথা বলেছিল, কথাটা খারাপ বলে নাই, যে সময় থাকতে একটু বোঝার চেষ্টা করেন। লোকে না হয় সাম্প্রদায়িক কথা বলবে, কিন্তু সময়টা পেরিয়ে গেলে লোকে উদ্বাস্তু বলবে। এই মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা যেত না যে একটা কমিউনিটিকে ছেড়ে দিলে দেখে নেবে। খুলিয়াম ধুমকি দেওয়ার চেষ্টা চলছে। এখানকার জাতিমাটি, এখানকার মানুষরা নিজেদের ধর্মীয়, বর্ণ এবং নিজেদের ভাষা ক্রাইসিস অবস্থায় ভুগছে। এটা রাজনীতি নয়। এই ধরনের রাজনীতিকে এই উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের মানুষ সমর্থন করে না, কারণ মানুষ আজকাল বোঝে। আমরা তো চাই এনআরসি হোক, কারণ এনআরসি হলে এখানকার উত্তরবঙ্গের মানুষ, মাটি, উত্তরবঙ্গের জল, উত্তরবঙ্গের বায়ু সবটাই সুস্থ পরিবেশে থাকবে। তাই জানাতে চাই, এই ঘুষপেটিয়দের বিরুদ্ধে লড়াই করতে হবে রাজবংশী কামতাপুরী সমাজকে একসাথে। ভাববেন যে উত্তরবঙ্গের সেই মা বোনেরা যারা ধর্ষিত হয়েছিল,
ডলি, জবা, মাম্পি, প্রমিলা, তারা আজকে সুষ্ঠু বিচার পেয়েছে তো? ভোটটা তাকেই দেবেন। ভাববেন আরজি কোডের মতো ঘটনায় সুষ্ঠু ন্যায় ও বিচার পেয়েছে তো? আজকাল থানার কথাই বলি, প্রশাসনের কথাই বলি, দুর্নীতি ছাড়া একটাও নেই। ভোটটা তাকেই দেবেন। নিজের বিবেক এবং বুদ্ধিকে খুলে রাখবেন যে পরিবর্তন দরকার নাকি পরিবর্তন দরকার নয়। नमस्कार, आप देख रहे हैं पूर्वोत्तर भारत और आपके साथ मैं हूं रविंद्र यादव। पश्चिम बंगाल में इस बार जो चुनाव होने वाला है उसकी सरगर्मी तेज हो चुकी है। पूरे पश्चिम बंगाल में अगर बात करते हैं सभी राजनीतिक पार्टियों की, तो वो अपने अपने तरीके से चुनाव प्रचार में उतर चुके हैं और ये भी कह सकते हैं कि अपनी अपनी सियासी दांवपेच शुरू हो गई है। हालांकि जब सब कुछ माहौल गर्म है तो क्यों ना हम बात करते हैं कुछ इसी राजनीतिक चर्चों पर। हालांकि हमारे साथ इस वक्त सिलीगुड़ी से कई किलोमीटर की दूर कूच बिहार के ज़िले माथाभांगा में हम पहुंचे हुए हैं और वहां पर हमारे साथ एडवोकेट उत्तम कुमार बर्मन जी हैं, जो कि इससे पहले भी हमने आपको उनसे बात करके दिखाया था और बताया था। हालांकि राजवंशी समाज से जुड़े हुए ये शख्स है, उनसे बात करते हैं और पेशे से जब एडवोकेट है तो उनसे बात करके पूरे विषय को जानते हैं। इस बार राजनीतिक में क्या दांवपेच चल रहा है और किस प्रकार का जो राजनीतिक पार्टियां अपने अपने प्रकार से जो चुनावी प्रचार कर रही है उन्हें कैसे देखते हैं। साथ ही साथ इस बार जो पश्चिम बंगाल का चुनाव होने वाला है उस चुनाव में किसका पलड़ा भारी है, सारे विषयों पर चर्चा करेंगे। हालांकि सबसे पहले उत्तम दा, बहुत बहुत स्वागत है पूर्वोत्तर भारत में। हमारे व्यूअर्स जो देख रहे हैं अपना पहचान और क्या कहना चाहते हैं बता दीजिए। सकाके धन्यवाद, तो नमस्कार। ये भी कह रहा हूँ कि सभी को नमस्ते एंड অনেক অনেক ধন্যবাদ। সুদূর শিলিগুড়ি থেকে আজি আমার গ্রামত এই পূর্বোত্তর ভারত সাংবাদিক আমার ইন্টারভিউ নিবার বাদে আসছে। আর যাই যাই তোমরা এই চ্যানেল থেকে মুখ দেখিবাদ ধরছেন এবং এই চ্যানেল দেখিবাদ ধরছেন, সকাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। दादा, चुनावी जो प्रचार है या चुनावी सरगर्मी है वो तेज़ हो चुकी है और चुनाव को लेकर बात नहीं करेंगे तो मज़ा नहीं आएगा, क्योंकि चुनाव नज़दीक है और आज कह सकते हैं आज चुनाव का जो तारीख है उसका ऐलान करने का समय भी है। आज लगभग 4 बजे चुनाव का जो टाइम है वो निर्धारित कर दिया जाएगा, जो समय सीमा है वो कब चुनाव होने वाले इसकी जो तारीख है वो कर दी जाएगी। हालांकि हमारे साथ जब दादा है तो दादा, इस बार किसका पलड़ा भारी लग रहा आपको? পশ্চিমবঙ্গের মানুষ তথা এই উত্তরবঙ্গের মানুষ চাইছে পরিবর্তন হোক, আর এই পরিবর্তনের লক্ষ্যে সরকার পরিবর্তন হোক, শুধুমাত্র ডেভেলপমেন্ট, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং মেয়েদের সুরক্ষার এবং গোটা পশ্চিমবঙ্গের ইকোনমিক, অর্থনৈতিক থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু করে কালচারগত দিক থেকে যে বিষয়গুলো আছে সেই জন্যই পাল্লা ভারী কিন্তু এবার বিজেপি সরকারের। और देखा जा रहा है कि पश्चिम बंगाल की जो मुख्यमंत्री है, जो राज्य सरकार है, कह सकते हैं पश्चिम बंगाल के मुख्यमंत्री, वर्तमान के मुख्यमंत्री जो ममता बनर्जी है, वो जो राजवंशी समाज से आने वाले जो एक बड़े दिग्गज नेता कहते हैं अनंत महाराज, उन्हें बंग विभूषण जो अवार्ड है उनसे सम्मानित किया जाता है। तो अटकलें ये भी हो रही है कि क्या इस बार राजवंशी समाज जो है वो तृणमूल की ओर कहीं ना कहीं अपना वोट देगा या फिर बीजेपी की तरफ ही रहेगा, क्योंकि कई बार देखा जाता है जब चुनाव आती है सभी राजनीतिक पार्टियां राजवंशी समाज हो या विभिन्न जो ज़्यादा वोट बैंक में हैं उन्हें कहीं ना कहीं अपनी तरफ खींचने का प्रयास करते। तो इस बार राजवंशी समाज किसके साथ है? পরিষ্কার করে এই কথাটা বলি এবং পরিষ্কার করে জানাতে চাই, বঞ্চনার থেকেই সাংবিধানিক দাবিগুলো উঠি আইসে। এই উত্তরবঙ্গের বুকে দাঁড়িয়ে রাজবংশী কামতাপুরী সমাজের মানুষরা এই বঞ্চনার ইতিহাস এবং অতীতকে দেখলে পরে এই দাবি বারবার উঠে আসছে। এখানকার অর্থনৈতিক, এখানকার সংস্কৃতি এবং এখানকার শিক্ষা এবং এখানকার মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে যে আলাদা রাজ্যর দাবি এই রাজবংশী কামতাপুরী মানুষের, সেই রকম ভিত্তিতে এই দাবি যে পূরণ করতে পারবে পাল্লা ভারী কিন্তু তার দিকেই থাকবে, কারণ এই উত্তরবঙ্গের ইতিহাসের বঞ্চনার শিকার এখানকার রাজবংশী কামতাপুরী মানুষরা। अच्छा, राजवंशी पहचान और अधिकार की बात करते हैं तो क्या इस बार राजनीतिक में ये जो अधिकार और पहचान की लड़ाई लगातार राजवंशी समाज लड़ते रह रही है, तो इस बार क्या कितना असर कर पाएगा राजवंशी समाज? কিছু কিছু বিধানসভার সিটে রাজবংশী এবং কামতাপুরী সমাজের মানুষদের ভোট ব্যাংক একটা বড় অংশের পাল্লা ভারী করবে, কারণ এখানকার যখনই ভোট আসে তখনই এই রাজবংশী এবং কামতাপুরী মানুষের কথা কিন্তু সে রাজ্য সরকার হোক
বা কেন্দ্র সরকার হোক, তার কথা কিন্তু মনে পড়ে। বিশেষ করে এই রাজ্য সরকারের কথাই বলি, এখানকার রাজবংশী কামতাপুরী মানুষকে ডিভাইডেশন করে রাখছে। কারণ কখনো কামতাপুরী বোর্ড বানিয়ে রেখেছে, কখনো রাজবংশী বোর্ড বানিয়ে রেখেছে। তো সেই মোতাবেক এই উত্তরবঙ্গের বঞ্চনার ইতিহাস যদি সমস্যার সমাধান করতে পারে, এখানকার যে দাবি মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে যে দাবি, সেটা কিন্তু ভারত সরকার এবং ভারতীয় বিজেপি সরকার সেটা কিন্তু করতে পারবে যদি আসে। अच्छा, हम ये भी जानना चाहते हैं क्या जो बीजेपी की सरकार है, क्या ये जो सरकार है तृणमूल की सरकार, उनसे आपको विश्वास नहीं है? क्योंकि वर्तमान में तो ये सरकार है, शिक्षा को लेकर, रोजगार को लेकर जो अपेक्षाएं थी आप लोगों की, क्या वो पूरी नहीं हो पाई है? না, রাজবংশী সমাজের মধ্যে সেটা কখনো পূরণ হবার পায় না। কারণ এখানকার হাজারো বেকার যুবক যুবতী আজকে পড়াশোনা করার পরেও এই কাটমানি, এই দুর্নীতিগ্রস্তর জন্য কিন্তু ওই ভিন রাজ্যে কাজ করিবার বাদে যায়। সেই কথা মনে পড়ে, তো মনে পড়ে সেই জবা, মনে পড়ে সেই মাম্পি, মনে পড়ে সেই ডলি। তারা কিন্তু আজকে বিচার পায় নাই। এই রাজবংশী সমাজের মানুষকে এই ইতিহাস কখনো ভুললে চলবে না। কি ডেভেলপমেন্ট করেছে চোখে দেখা যায় না। কারণ সেই সুদূর কলকাতা থেকে দূরবীনের মতো করে যদি এই উত্তরবঙ্গের মানুষকে দেখে, তাহলে সেটা উন্নয়ন বলে না, বরঞ্চ এই রাজবংশী কামতাপুরী মানুষদেরকে এই ভোটের নামে আসলে শুধু আমের সময় মাসি আর কাটুলের সময় মাসি, আর আম ফুরাইলে কিসের মৌসামসি। বাস্তব প্রেক্ষাপট কিন্তু তাই। अच्छा, ये भी अभी हाल ही में जो देश के प्रधानमंत्री है नरेंद्र मोदी, वो ब्रिगेड पहुंचे हुए थे। ब्रिगेड में एक सभा का आयोजन हुआ था और सभा के दौरान उनका एक वक्तव्य सामने आया जिसमें उन्होंने कहा कि पश्चिम बंगाल की जो सरकार है, जो मंत्री है, मुख्यमंत्री है, ममता बनर्जी की जब सरकार बनी थी तो वो माँ माटी मानुस के नारे से उनकी सरकार बनती है। लेकिन अभी जो वास्तविक स्थिति है, उनका कहना है कि माँ असुरक्षित है और माटी में घुसपैठिए बैठे हुए हैं और मानुस जो है, बंगाली मानुस कहीं ना कहीं अपने आप को अब स्वीकार नहीं कर पा रहे, या ये कह सकते हैं कि पश्चिम बंगाल के जो लोग हैं वो उनसे उब चुके हैं। হ্যাঁ, এটা তো সত্যি। কারণ আরজিকরের ঘটনার ন্যায় বিচার এখনও সেই আরজিকর এর ঘটনায় সেই বোনটা পায় নাই, মাম্পি পায় নাই, রাজবংশী সমাজের ডলি প্রমীলা পায় নাই। তারা আজকেও এই ইতিহাসের পর্দায় এই রাজবংশী কামতাপুরী সমাজের মানুষদের মধ্যে যদি দেখা যায়, তাহলে সেই ন্যায় বা সেই জাস্টিস এখনও বঞ্চিত। ছোট ঘটনা বলে যদি এই ভারতবর্ষের মাটিতে শুধু পশ্চিমবাংলার মধ্যে বা উত্তরবঙ্গের মধ্যে যদি এই ধর্ষণ বা রেপকে ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়, তারপরে যখন টাকার প্রস্তাব দেওয়া হয়, তাহলে স্বভাবতই মা বোনেরা এই উত্তরবঙ্গ তথা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে সুরক্ষিত। তাই প্রধানমন্ত্রী এই বক্তব্যকে শুধু উত্তরবঙ্গ নয়, প্রতিটা মানুষ রাজবংশী কামতাপুরী বাঙালি অবাঙালি সেটাকে সাপোর্ট করে এবং সেটাকে মানে। সেই জন্যই পরিবর্তনটা দরকার। दादा, राजवंशी समाज क्या सिर्फ वोट बैंक की राजनीति के लिए बन चुका है? क्योंकि बार बार आप लोग पहचान अधिकार के मुद्दे को लेकर खड़े होते हैं। जब भी वोट आता है तो अधिकार मांगा जाता है आप लोगों की तरफ से। आपकी जो संगठन के लोग हैं वो कहीं ना कहीं समाज के लोग जब पहुंचते हैं विभिन्न राजनीतिक पार्टियों के पास, तब अपने अधिकार की बात करते हैं। बार बार चुनाव आता है, वादे किए जाते हैं, लेकिन कहीं ना कहीं बाद में फिर से वही रह जाता है। ग्रेटर कुछ बिहार की बात करते हैं तो अलग राज्य की बनाने की मांग की जाती है, लेकिन वो भी अभी भी अस्थायी रूप से वही पड़ा हुआ है। इसे कैसे देखते हैं आप? দশের লাঠি একের বোঝা, এটা কথাই বলে। আরে ভাই, একটা লাঠিকে তো আরামসে ভেঙে দেওয়া যাবে, কিন্তু 10টা লাঠিকে একসাথে করে কখনো ভাঙা যাবে না। কারণ এই রাজবংশী কামতাপুরী সমাজের মধ্যে, এই মানুষদের মধ্যে আজকে যারা রাজবংশী এবং কামতাপুরী সমাজে আজকে যারা লিডারশিপ দিচ্ছে, এদের মধ্যে ইউনিটি নেই। একটা সমাজ ইউনিটি যদি না থাকে, তাহলে সেটা বরঞ্চ ভেঙে পড়ে। আর এই ইউনিটি না থাকার জন্যই শুধুমাত্র নিজেদের স্বার্থ এবং নিজেদের আখের গোটানোর জন্য যখনই ভোট আসে, যারা লিডারশিপ দিচ্ছে, যারা লিড করছে, তারা কোথাও না কোথাও নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়ে নিজের পকেট ভরানোর ফায়দা এবং রাজনীতি করার জন্য এই রাজবংশী সমাজের প্রতিটা মানুষকেই বঞ্চিত বা বিক্রি করে রাখে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল। আরে উন্নয়ন কেন হবে না? উন্নয়ন হবে। উত্তরবঙ্গের মাটির মধ্যে এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, উত্তরবঙ্গের এই মাটিতে রাজবংশীরা যখন 75%, তখন সেই জায়গায় এই রাজবংশী মানুষরা যদি ইউনিটি না হয়, কোথাও না কোথাও এই রাজবংশী মানুষের সেন্টিমেন্টকে ভোটের নামে যখন নিজেদের লিডারশিপরাই যখন নিজেদের মেরুদণ্ড বিক্রি করে পকেট গোটানোর চিন্তা ভাবনা করে, তাহলে তো কিভাবে উন্নয়ন হবে? কোথাও না কোথাও
এই নিজেদের মধ্যে এই রাজবংশী লিডাররা নিজেদের ভোট ব্যাংকে বিক্রি করে দিচ্ছে, আর এটাই ধ্রুব সত্য, আর এটাই বাস্তব। কিন্তু এটা পরিবর্তন হবে, এই পরিবর্তনের সময় চলে আসছে। उत्तर बंगाल के दौरे पर राष्ट्रपति द्रौपदी मुर्मू जी पहुंची हुई थी और उस दौरान भाजपा की ओर से आरोप लगाया गया कहीं ना कहीं उनका अपमान हुआ है। और इस अपमान को देखते हुए आप क्या कहेंगे, जो पूरा विवाद है उस प्रकरण को आप कैसे देखते हैं? উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এটা এই পশ্চিমবাংলার সরকারের কাছ থেকে এটা দুর্ভাগ্যের বিষয় ছাড়া কিন্তু হতে পারে না। কারণ কি আশা করা যায় এই সরকারের কাছ থেকে? এই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একজন আদিবাসী মহিলাকে যে ধরনের অপমান করা হলো, আজকে আদিবাসীদের অবস্থা দেখেন, আজকে রাজবংশীদের অবস্থা দেখেন, যান না গ্রামে দেখতে পারবেন। তাহলে অপমান করাটা স্বাভাবিক ব্যাপার। এ ধরনের অপমান নিন্দনীয়। এই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একজন আদিবাসীকে এ ধরনের অপমান, এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই এবং বলতে চাই, এর ফলস্বরূপ আপনাকে ভুগতে হবে। আদিবাসী সমাজের প্রতিটা মানুষ আপনাকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝিয়ে দেবে যে একজন আদিবাসী মানুষের এ ধরনের অপমান আগামী দিনের একজন আদিবাসী নয়, বরঞ্চ পুরা আদিবাসীর কাছে ভোটের রেজাল্ট বা ভোটের ফল কোন দিকে যেতে পারে। राजवंशी समाज से आने वाली एक खेल जगत से भी जुड़ी हुई एक लड़की सपना बर्मन तृणमूल कांग्रेस पार्टी में ज्वाइन होती है और अटकलें ये भी लगाई जा रही है कि कहीं ना कहीं उस बार वो चुनाव लड़ने वाली है, तो उसे भी कैसे देखते हैं? এটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। মানে শেষ সময় মতিভ্রষ্ট না কথা বলে না। আসলে রাজবংশী সমাজের অনুপ্রেরণা এই স্বপ্না বর্মন বোন, এই রাজবংশী সমাজের অনুপ্রেরণায় মানে, কিন্তু রাজনৈতিক দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে যে একটা দল যেখানে হাজারো এই রাজবংশী সমাজের মানুষরা বঞ্চিত, হাজারো মেয়েরা ধর্ষণ হওয়ার পর যারা এখনও জাস্টিস পায় নাই, একজন মেয়ে হয়ে এরকম একটা দুর্নীতিগ্রস্ত দলকে সমর্থন করা, এটা রাজবংশী সমাজের দুর্ভাগ্যের বিষয়। अच्छा, जैसे कि राजवंशी समाज पर बात हो रही है, राजवंशी समुदाय को लेकर बात हो रही है, तो पश्चिम बंगाल के सिलीगुड़ी में अगर बात करते हैं दिलीप बर्मन जी, जो कि उनके कह सकते हैं कि बोर्ड मीटिंग के दौरान भी कहीं ना कहीं उन्हें दबाया गया था, ऐसा आरोप लगा था। हालांकि अब जो है स्थिति ये है कि दिलीप बर्मन भी कह रहे थे कि वो इस बार चुनाव लड़ेंगे माटीगारा क्षेत्र से। অবশ্যই, কারণ শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে রাজবংশী সেন্টিমেন্টটা তো আরও অনেক বেশি। এই দিলীপ বাবুর মতো লোক এই রাজবংশীদেরকে অপমান করার জন্যে এই গৌতম দেবকে, যে কয়েকদিন আগে হয়তো মনে পড়বে যে গৌতম দেব সেই স্বপ্না বর্মনকে যেভাবে নিজের গলার গামছাটা দিয়ে যেভাবে স্টেজের মধ্যে অপমান করছে, এটা অন্যায়। শুধুমাত্র এই দিলীপ বর্মন রাজবংশী সেন্টিমেন্টকে কেন্দ্র করে লড়াই দিতেই পারবে, কারণ এই গৌতম দেব যার সাথে দিলীপ বর্মনের ব্যক্তিগতভাবে ফাইট চলছে, আমরা সেই মানুষগুলোকে সমর্থন করি না যারা রাজবংশী এবং কামতাপুরী মানুষের বিরুদ্ধে। तो ये कह सकते हैं कि आप दिलीप बर्मन का समर्थन में हैं? হ্যাঁ, রাজবংশী মানুষ হিসাবে সমর্থন। अगर वो टीएमसी पार्टी से अगर वो खड़े होते हैं तो क्या राजवंशी समुदाय के लोग खड़े रहेंगे? না, সেটা খুব ডিপ্লোম্যাটিক আছে, কারণ রাজবংশীদের মানুষদের এই চিন্তা ভাবনাটা করা লাগবে আগামী ভোটের জন্য, যে এখানকার সত্যি ডেভেলপমেন্ট, এখানকার যা দাবি দাবা, এখানকার যা ন্যায্য অধিকার, বিশেষ করে এই উত্তরবঙ্গের মধ্যে যে এইমস দরকার, উত্তরবঙ্গের মধ্যে যে তোষণ নোষণের রাজনীতি, একদিকে স্বপ্না বর্মন, একদিকে রিচা ঘোষ, এই জিনিসগুলো দেখতে হবে যে রাজবংশী কামতাপুরী মানুষকে কোথাও না কোথাও ডিভাইডেশন করে দিয়ে কোথাও না কোথাও বঞ্চিত করে রাখছে। দিলীপ বর্মন তার ব্যক্তিগত মতামত, তার ব্যক্তিগত ইচ্ছা, সে তৃণমূল থেকে দাঁড়াক, বিজেপি থেকে দাঁড়াক, তার ব্যাপার। কিন্তু এখানকার মানুষরা, রাজবংশী কামতাপুরী মানুষরা এখন অনেকটা ডেভেলপমেন্ট, শিক্ষাগত এবং রাজনৈতিক দিক থেকে অনেকটা সচেতন। তারা ডিসাইড করবে সে গৌতম বর্মনকে রাজনীতিক না দিলীপ বর্মনকে রাজনৈতিক দিক থেকে তৃণমূলকে সমর্থন করে ভোটটা দেবে কি ভোটটা দেবে না। चलिए, राजनीतिक पर बात हो ही रही है तो हम ये भी जानना चाहते हैं कि इस बार राजनीतिक में उत्तर बंगाल के लिए सबसे बड़े मुद्दे क्या क्या हैं? যদি এই রাজবংশী এবং কামতাপুরী সমাজকে এবং রাজবংশী এবং কামতাপুরী প্রতিটা মানুষকে যে সমস্ত মুদ্রা দরকার, প্র্যাকটিক্যালি শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার, এখানে একটা ভালো শিক্ষা নাই, ভালো একটা স্বাস্থ্য নাই, যেখানে এইমস এখানে উত্তরবঙ্গ হওয়ার কথা ছিল সেটাকে চুরি করে নিয়ে গিয়ে আজকে কল্যাণীতে বসায় রাখছে। এই তো পরিস্থিতি। শিক্ষার অবস্থা প্রতিটা প্রাইমারি স্কুলে কি শোচনীয় অবস্থা,
দেখলে পরে দেখা যাবে মাস্টার আছে কিন্তু ছাত্র নাই, হাই স্কুল আছে কিন্তু মাস্টার নাই, পড়াশোনার মতো ছাত্র নাই। এই তো পরিস্থিতি। এই সমস্ত মুর্দা এবং এই সমস্ত জিনিস যদি ডেভেলপমেন্ট বা উন্নয়নের দিক থেকে না ভাবে, তাহলে পরে এখানকার রাজনৈতিক সমীকরণ বদলানোর জন্য কিন্তু চিন্তাভাবনা অনেকটা কঠিন আছে। কারণ উন্নয়ন করতে গেলে এখানকার সমস্ত দিক, অর্থনৈতিক দিক থেকে ভাবতে হবে। আলুর দাম নেই, একটা ফালতু অভিযোগ লাগিয়ে রেখেছে। গ্যাসের দাম চিন্তা করা যায়, গ্যাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, কই পাওয়া যাচ্ছে তো। সবাই যদি এটাকে ক্রাইসিস এবং কালোবাজারি ধান্দা করে এই উত্তরবঙ্গের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোকে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে, তাহলে তো সেটা মানুষ বোঝে। তাই এবারের ভোট শুধুমাত্র ডেভেলপমেন্ট বেসিস নয়, বরঞ্চ এবারের ভোট দুর্নীতিমুক্ত ভোট, এবারের ভোট জাতিমাটির লড়াইয়ের ভোট, এবারের ভোট পেটে রুজি রোজগারের লড়াইয়ের ভোট, এবারের ভোট পরিচয়ের লড়াইয়ের ভোট। अच्छा, ये भी एक बहुत बड़ा सवाल है। अभी उत्तर बंगाल की बात करते हैं तो उत्तर बंगाल और पूरे पश्चिम बंगाल की बात करते हैं तो पश्चिम बंगाल में भाषा की राजनीति बहुत तेज हो चुकी है। भाषा, जाति, वर्ग के नाम पर लोगों को बांटा जा रहा है। इसे कैसे देखते हैं? क्या भारत की अखंडता में इसे ठेस पहुंचेगा? ভাষা, কমিউনিটি, যখন এইগুলো প্রশ্ন আসবেই তখন একদম পরিষ্কারভাবে বলি, কিছুদিন আগে একজন ডক্টর একটা কথা বলেছিল, কথাটা খারাপ বলে নাই, যে সময় থাকতে একটু বোঝার চেষ্টা করেন, লোকে না হয় সাম্প্রদায়িক কথা বলবে, কিন্তু সময়টা পেরিয়ে গেলে লোকে উদ্বাস্তু বলবে। আজকে সংবিধান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে না, এই সরকার এই সংবিধান মানে না, সংবিধানকে সম্মান দিতে জানে। যদি এমনটাই হতো তাহলে এই শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা যেত না, যে একটা কমিউনিটিকে ছেড়ে দিলে দেখে নেবে। খুলিয়াম ধুমকি দেওয়ার চেষ্টা চলছে। এখানকার জাতিমাটি, এখানকার মানুষরা নিজেদের ধর্মীয় বর্ণ এবং নিজেদের ভাষা ক্রাইসিস অবস্থায় ভুগছে। এটা রাজনীতি নয়। এই ধরনের রাজনীতিকে এই উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের মানুষ সমর্থন করে না, কারণ মানুষ আজকাল বোঝে। अच्छा, ये भी जब उत्तर बंगाल के दौरे पर अमित शाह जी, जो कि केंद्रीय गृह मंत्री है, वो पहुंचे हुए थे, उस दौरान उन्होंने कहा था कि जो पश्चिम बंगाल की जो सरकार है वो कटमनी की सरकार है और सिंडिकेट राज काफ़ी ज़्यादा से यहाँ पर चल रहा है। इसे वो जड़ से उखाड़ फेंकेंगे। साथ ही साथ घुसपैठिया हैं, उनके ऊपर कड़ी कार्रवाई होगी, या ये कह सकते हैं कि घुसपैठियों के ऊपर अब कहीं ना कहीं नकेल कस दिया जाएगा। तो उसके विषय पर आपकी क्या प्रतिक्रिया है? পরিষ্কারভাবে একটা কথা জানাতে চাই, এখানকার এই উত্তরবঙ্গে যদি আমরা ধরি, এই উত্তরবঙ্গের মাটিতে যদি ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী যদি না আসতো, আজকে আসামকে যদি দেখা যায় কতটা ডেভেলপমেন্ট করে গেছে নিজেদের অর্থনৈতিক, নিজেদের সংস্কৃতিগত দিক থেকে, আজকে এই উত্তরবঙ্গের মাটিতে যদি ঘুষপেটিয়া বা অনুপ্রবেশ না হতো, তাহলে এখানকার এই রাজবংশী কামতাপুরী তথা উত্তরবঙ্গের মানুষরা এই রুজি রোজগারের দায়ে কখনো ভিন রাজ্যে যাইতো না, আর এই রুজি রোজগারের জন্য কখনো 2 টাকার জন্য মানুষ মরতো না। তাই পরিস্থিতি সঠিক, এটাকে সমর্থন করা উচিত। আমরা তো চাই এনআরসি হোক, কারণ এনআরসি হলে এখানকার উত্তরবঙ্গের মানুষ, মাটি, উত্তরবঙ্গের জল, উত্তরবঙ্গের বায়ু সবটাই সুস্থ পরিবেশে থাকবে। তাই জানাতে চাই, এই ঘুষপেটিয়দের বিরুদ্ধে লড়াই করতে হবে রাজবংশী কামতাপুরী সমাজকে একসাথে। हमारे जो व्यूवर्स देख रहे हैं, उन्हें अंतिम में क्या कहना चाहेंगे? जो चुनाव आने वाली है, जो चुनाव को लेकर सरगर्मी तेज हो चुकी है, और कह सकते हैं कि उस चुनाव को लेकर पूरे राज्य भर में चर्चाएं हो रही है, चुनाव प्रचार किया जा रहा है, सभी पार्टियां अपने अपने दमखम लगा दी है। कैसे देखते हैं और क्या कहेंगे इसे? একটাই বলবো, লাস্ট কথা, সামনে ভোট, নিজের বিবেক এবং নিজের বুদ্ধিকে দাঁড় করিয়ে বুঝে শুনে ভোটটা দেবেন। কারণ সংবিধান ক্রাইসিসের এমন একটা জায়গায় চলে আসছে যেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জুডিশিয়ারিকে এন্ট্রি নিতে হয়। ভোটটা জেনে বুঝেই যে দেবেন। ভাববেন যে উত্তরবঙ্গের সেই মা বোনেরা যারা ধর্ষিত হয়েছিল, ডলি, জবা, মাম্পি, প্রমিলা, তারা আজকে সুষ্ঠু বিচার পেয়েছে তো? ভোটটা তাকেই দেবেন। ভাববেন আরজি কোডের মতো ঘটনায় সুষ্ঠু ন্যায় ও বিচার পেয়েছে তো? ভোটটা তাকেই দেবেন। এই হাজারো বেকার যুবক যুবতী, উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতী দুর্নীতিগ্রস্ত দায়ে হাজারো চাকরি বাতিল হয়ে গেছে। এখনও অবধি উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীরা বাড়ির কাছে বোঝা হয়ে আছে শুধুমাত্র উচ্চশিক্ষিত হওয়ার পরেও। তাই ভোটটা তাকেই দেবেন। শিক্ষা, স্বাস্থ্য দরকার এখানকার মানুষের, গোটা পশ্চিমবঙ্গের মানুষের। বদল দরকার, বদলানো দরকার। যদি বদলে সুষ্ঠু বিচার হবে। আজকাল থানার কথাই বলি, প্রশাসনের কথাই বলি,
দুর্নীতি ছাড়া একটাও নেই। ভোটটা তাকেই দেবেন, নিজের বিবেক এবং বুদ্ধিকে খুলে রাখবেন যে পরিবর্তন দরকার নাকি পরিবর্তন দরকার নয়। बहुत बहुत धन्यवाद। हमारे साथ इस वक्त जुड़े हुए थे एडवोकेट उत्तम कुमार बर्मन जी, और हम राजनीतिक पर बात कर रहे थे, उत्तर बंगाल की राजनीति पर क्या चल रहा है और इस बार राजनीतिक में राजवंशी समुदाय किसके तरफ झुकेगा, किसका पलड़ा भारी होगा, इस सारे विषय पर हम बात करके जाने। फिर से बता दें, हमारे साथ जुड़े हुए थे एडवोकेट उत्तम कुमार बर्मन। इस खबर को लेकर आपकी क्या प्रतिक्रिया कमेंट्स के माध्यम से बताइएगा। तब तक के लिए देखते रहिए आपका भारत पूर्वोत्तर भारत। धन्यवाद।